কিয়ামতের মাঠে এসপির হাতে হ্যান্ডকাপ লাগবে, ওসির হাতে হ্যান্ডকাপ লাগবে, ডিসির হাতে হ্যান্ডকাপ লাগবে, আগুনের জিঞ্জির গলায় হাতে মাজায় বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাবে। এই জামানায় এই দুনিয়ার মাটিতে এসপির কথাই যদি হ্যান্ডকাপ খুলে যায়, কিয়ামতের মাঠে বংশের ভিতরে একটা হাফেজ একটা আলেম যদি পয়দা করেন, ওই বংশের কারোর হাতে হ্যান্ডকাপ কিয়ামতের মাঠে লাগবে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাকি? ভালো করে বুঝে নিয়ে আমাদের মোল্লার দৌড়, মোল্লার দৌড়। হাফেজটার নাম কি যেন? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাফেজ ইমামুলকে ডাকবে। বড় পাঙ্গাসি, আড়ুয়া পাঙ্গাসি, মাটি কাটা পাঙ্গাসি যৌথ পরিচালনায় জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিল বলে, হ্যাঁ আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি, যাও তাড়াতাড়ি অর্ডার দিচ্ছি জাহান্নামে যাও। হাফেজ সাহেব চিন্তা করবে আবার কোন উল্টা আইন রে, আজীবন শুনলাম জান্নাত পাবো, নূরের পাগড়ি পাবো, মা বাপ নূরের টুপি পাবে, আর আজকে আল্লাহ দেখছি ডাইরেক্ট কোথায় পাঠাচ্ছে। আল্লাহ বলবেন হাফেজ ইমামুল খবরদার বেজার হয়েও না, গোটা 30 পারা কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআনটা তুমি বুকে করে টেনেছো, যার জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। জাহান্নাম পুরস্কার হয় না? আপনি একটা সর মারি যদি বলেন যে বকশিশ দিলাম, তাই হয় না? মনটা খারাপ হলে মাবুদ যাচ্ছি, বেজার হচ্ছ, যাচ্ছি, তাড়াতাড়ি যাও। গোটা 30 পারা কোরআন বুকে করে তুমি দুনিয়ায় ঘুরেছো, আমি আল্লাহ তোমাকে স্পেশাল পুরস্কার দিলাম। তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। নৌকা মার্কায় ভোট দিলাম, ধানের শীষে ভোট দিলাম, লাঙ্গল মার্কায় ভোট দিলাম, কত জনকে কত কিছু দিলাম। কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে একটা মানুষও বের করতে পারবে নাকি? পারবে? এরশাদ সাহেব কি বলবে যে লাঙ্গল মার্কায় যারা ভোট দিয়েছে শতকরা 20টা জান্নাতে যাবে? হবে নাকি? ও নিজের জান্নাত আছে কিনা তাই তো ঠিক নাই। এইবার হাফেজ ইমামুল জাহান্নামের মধ্যে ঢুকলেন। মা বাবা দাদা দাদি চাচা চাচি নানা নানি শ্বশুর শাশুড়ি, বোর মা বাপকে আবার ফেলে যাওয়া যায় না, ওইটা আগে বোর মা বাপে আগে। হ্যাঁ, আমি এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই সব থেকে পৃথিবীতে আপনকে? সবাই বলছে মা। ওই কোনার থেকে এক লোক বলছে সব থেকে আপন হলো বউ। আমি বউ পাগলা একটা পাওয়া গেছে। তাহলে কয়জন হলো শ্বশুর শাশুড়িকে দিয়ে? 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিলেন। এইবার হাফেজ ইমামুলের মুখটা বেজার। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ ইমামুল রে, তোমাকে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, তোমার মুখটা কেন বেজার? বলে আল্লাহ ঠিকই ধরেছেন। বলে বলো তো কি ব্যাপার? বলে বাবু, আমি গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই। ওই বড় পাঙ্গাসি হাফিজিয়া মাদ্রাসার পাশে একজন গরিব আমাকে জায়গির রেখেছিল। যখন জায়গির বাড়ি খেতে যাইতাম, জায়গির ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম, নিজের ছেলের মতো আদর করতো, আমিও মার মতো দেখতাম।
যখন গরম ভাত গরম তরকারি খেয়ে শরীরটা ঘেমে যেত, নিজের সন্তান মনে করে ওই চাষিমা জাইগির ম্যানের বউটা তালের পাখা দিয়ে বাতাস দিয়েছে, ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি। ওই মেয়েটাকে জাহান্নামে দেখেছি। আল্লাহ তাআলা বলবেন, হাফেজ সাহেব, কোরআনের পুরস্কার সীমিত নয়। মারহাবা বলেন। কোরআনের পুরস্কার অসীম। কালাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর পানি যদি কালি বানাও, সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কাগজ কলম কালি খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না। যার জন্য আমি কোরআনের পুরস্কার সীমিত হয় না। আমি আল্লাহ পুনরায় অর্ডার দিলাম, শুধু জাইগির ম্যানের বউ না, জাইগির ম্যানের আত্মীয় স্বজন, আজকে যে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়িটা টুপিটা যে কিনে দিয়েছে। তুমি বাজারে গেছিলা, মাদ্রাসার ছাত্র মনে করে মহব্বত করে এক কাপ চা খাওয়াইছিল। এই ধরনের সকল বন্ধু বান্ধব গুলোকে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যা। মাদ্রাসা করাতে এবার বুঝেন লাভ না লস? আচ্ছা, আমি আমার উদাহরণটা দিই। আমি যে যার বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করেছিলাম, যার বাড়ির থেকে, তাহলে 40 বছর জালসা করাতে যদি 1 ফোঁটা করে চোখের পানি পড়ে থাকে, তাহলে জাইগির ম্যানের 14 গোষ্ঠীও তো নেকি ভাগে পাইছে। এরকম একটা লাভ কে না করে? কিন্তু আমাদের দেশে ফতুয়া, এসব ফতুয়া এখন আর চলে না। চলবে কোন সময়? করোনা ভাইরাসে মারা গেল, কেউ জানাজায় আগাল না। ভাগ্য ভালো পুলিশ ভাইরাস ছিল, কোন রকম জানাজা করে দিয়ে দিল। ওই সময় কেউ আসে নাই। এইরকম করোনা ভাইরাসের মতন কিয়ামত এর থেকে বড় বিপজ্জনক হবে। তখন দেখবেন যে একটা ছেলেকে আলেম না বানায় আপনি কি ভুল করেছেন। আমাদের এখানে আওয়ামী লীগের একটা অফিস আছে বাসার সাথে, শহরের বাসার চেয়ার টেবিল সবসময় থাকেন, লোকজন আসছে বসছে, আমিও বসি। এক লোক এসে বলছে, সালাম আলাইকুম। সালাম কি হয়েছে? জীবনে মাদ্রাসা সাইন বোর্ডও পড়ে নাই। আমি হ্যাঁ হ্যাঁ বলো। ওয়ালাইকুম সালাম বলি। আপনি সেই বক্তা না? হ্যাঁ প্লিজ। কয় ঘন্টা করে বকেন? আচ্ছা, ভাষাটা কি ঠিক আছে? আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি সেই হুজুর না? আচ্ছা হুজুর, কতটুকু টাইম আপনি ওয়াজ করতে পারেন? এরকম হবে। আচ্ছা বছর আপনি সেই বক্তা না? কতটুকু টাইম বকেন? আমি চিন্তা করলাম যে একটা বিশ্বমূর্খ। আবার এই ক্যান ক্যান করে এইগুলো বন্ধ করা যায় কি রে কমিটির ভাই? তখন আমি বুঝতেছি যে এই লোকটার লেখাপড়া নাই। বলেন ডেইলি আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লান, গলা কন কন করে, ব্যাপারটা কি খান? বলে আমি গলার কোন ট্যাবলেট খাই না, এবং গলার কি ট্যাবলেট তো আমি জানিও না। তারপরেও এত সুন্দর গলা। আমি ভাই কিছু মনে করো না, আমার গলা ভালো হলে তোর এত হিংসা কেসা? বলে হুজুর হিংসা না। আমি কি বলতে চাচ্ছি বল শুনুন। আমি কুমারখালী হাটে কৃমি ট্যাবলেট বেশি। একদিন চিল্লাইলে হাটে 2-3 আর বোর সাথে কথা হয় না। মানে একদিন যদি চিল্লাই 2-3 বোর সাথে কথা হয় না। আর আপনি এইভাবে চিল্লাচ্ছেন, গলা কাই কাই করে আওয়াজ হয়। তাই আমি জানছি
কি খান? কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, কিডনি ট্যাবলেটের দাম কত? আমি নিজেই বানাই 1.5 টাকা মতন খরচ হয়, বাজারে যে আগেই 30 টাকা, ও কমতে কমতে যা আসে সবই লাভ। আচ্ছা, আর 40 বছর আমি কোরআনের দাওয়াত দিই, কোরআনের দাম কত? 250 টাকা তো হবেই। আমি আর হাজার ব্যাপারী, জাহাজের টিকিট কত তোর বাপেরও ক্ষমতা নাই বলা। 250 নয়, 2,500 নয়, 2.5 লক্ষ নয়, 2.5 কোটি নয়, তামাম পৃথিবীর পানি কালি করলে ওর দাম যদি হিসাব করিস, কালি কলম শেষ হবে, এর দামের হিসাব শেষ হবে না। এই কোরআনের দাওয়াত আমি দিই। কোরআনের বরকত আছে না? মৌলানা আব্দুল কুদ্দুস আমার খুব কাছের একজন মানুষ। আমি যখন ডবল জালসা হই তখন ফোন করি, অমুকটা ধর্ম ভাই, অনেক জালসা দিয়ে দিয়েছি। আমার ভিতরে কোনো হিংসা নিন্দা বলতে কিছু রাখার চেষ্টা করি না। 40 বছর, 2022 সাল বুক চলতেছে, 21 সালে কোনো ফাঁকা হবে না। 22 সালেও ডেট পাইতে গেলে এখনো কষ্টকর আছে, দেখে বাঁচতে হবে যে আর 2-1টা আছে কিনা। আমি আমার ফুটানি করি না। 40 বছর একাধারে যে মানুষটা ওয়াজ করে, টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে, পাগড়ি ময়লা হলে আর এক পাগড়ি আছে। 40 বছরের মধ্যে টুপি কত গেল, জুব্বা কত গেল রে, কিন্তু গলা কয়টা? জোরে কর। কোরআনের যে কত বড় পাওয়ার, এই উদাহরণই 100% বিশ্বাস করা লাগে। তার কারণ তারপরে শরীরের যে অবস্থা, তাতেও মনে হয় আর চলে না, কিন্তু কোরআনের বরকতে কোনো অসুস্থতা না। অনেকে যায় সাহেব চিনি দেয় না, বসিল ডায়াবেটিস, আমি ডবল মার, চিনি ডবল, ডায়াবেটিস নাই, মাথা ধরা নাই, পেটে ব্যথা নাই, কিডনিতে ডিস্টার্ব নাই, হার্ট পরিষ্কার আছে। আমার জীবনে কোনো অসুখ বিসুখ হলে ছেলেরা বারবার কয়ে ডাক্তার ডাকো, বলে ডাক্তার ডাকা লাগবে না রে, আমি যেই মালিকের গোলামি করি সেই মালিক ছাড়া ডাক্তার রোগী বাঁচাইতে পারে না। এর নাম কোরআন। কাল কিয়ামতের মাঠে এই কোরআনে হাফেজের মা বাপকে ডাকা হবে। কোরআনে হাফেজের মা বাপকে দেখে নূরের পাগড়ি পরায় দেওয়া হবে আল্লাহর নিজ কুদরতি হাতে। এইরকম লাইট না, 50,000 মাইল রাস্তা আলোকিত হয়ে যাবে। কিয়ামতের মানুষ জিজ্ঞাসা করবে, মাবুদ গো, এদের মাথার দিকে তাকানো যায় না, কারণটা কি? বলে ওরা হলো কোরআনের হাফেজের মা আর বাবা। এই পৃথিবীর মাটিতে এক বেয়াদব মারা গেছে, পিঁপড়া পর্যন্ত লাশে বসে নাই, মশা বসে নাই। ওই মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে। লোকটার নাম কি? ফিরআউন যখন মরে, পশু পাখি মিটিং করছে যে খবরদার না খেয়ে মরে গেলে ওই হারামজাদার লাশে বসবি না। এখন ওরকম তাকাই দিছে। কিন্তু বাবাজি, কোরআনে হাফেজ মারা গেলেও একটা পিঁপড়া পর্যন্ত তাকে টাচ করবে না। তাহলে ফিরআউন আর হাফেজ একই রকম নাকি? ওই ফিরআউনকে ঘৃণা করে জীব জানোয়ার তাকে টাচ করলো না, আর কোরআনে হাফেজকে কোরআনের ইজ্জতে তার গায়ে একটা পিঁপড়া পর্যন্ত লাগবে না। খুব ভালো করে মনে রাখো, ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে নাকি? ওখানে কি ব্রিজ কালভার্ট আছে? ডাক্তারি পড়তে গিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে ডাক্তার হয়ে উঠবে নাকি? ওখানে ডাক্তার দরকার আছে। কিন্তু আলিফ লাম মিম যালিকাল
কিতাবুলা রাইবা ফীহি। এতটুকু পড়ে যদি আপনার ছেলে বা নাতি মারা যায় 100% শিওর হয়ে থাকেন কিয়ামতের মাঠে আপনার ছেলে বা নাতি কোরআনে হাফেজ হয়ে আল্লাহ আপনার স্ত্রীর কোলে উঠাইয়া দেবে, এতে কোনো সন্দেহ না। বন্ধুগণ, ভাইরা আমার, সেই কোরআন, সেই কোরআনের মাদ্রাসা। আমরা কোরআন পড়া জানলাম না। আমাদের তো দেশে তো বুড়াদেরকে আগে পড়ানো দরকার। যেগুলো বুড়া কবরে যাচ্ছে এগুলো আগে মাদ্রাসায় ভর্তি হওয়া দরকার। কি জন্য এখনো সালাম দেয়, সালাম আলাইকুম, এই সালাম হবে। এই যে মাদ্রাসা আছে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মাদ্রাসাটা না থাকলে সালাম বল কি বলতো, সালাম আলাইকুম। যার জন্য এখনো মুরব্বীরা কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তাও জানে, কোন সূরার পরে কোন সূরা সেটিং হবে তাও জানে না। এইগুলো সব শিক্ষা করেন এখনো। আপনারাও মাদ্রাসায় লেখাপড়ার তো কোনো লজ্জা শরম নাই, তাই তো আপনি ধরা পড়ে যাবেন কিয়ামতের মাঠে। তার কারণ খানের যুদ্ধের সময় হিন্দুরা পর্যন্ত সব মুখস্থ করেছিল সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জা নাসরুল্লাহ, এসব মুখস্থ করেছিল হিন্দুরা। কি জন্য? মিলিটারিরা হিন্দু দেখলে সঙ্গে সঙ্গে গুলি করে মারত। তখন ওরা চিন্তা করলো মুসলমান সাজলো, মুসলমান হয় নাই, মুসলমান সাজলো। 2-4-5টা সূরা মুখস্থ, কলেমা শাহাদাত, কলেমা তাইয়্যিব সব মুখস্থ রাখতো। এখন মিলিটারি টুপিও আছে, জুব্বাও আছে, কিন্তু নিচে চামড়া কাটা নাই। मिलिट्री এই জায়গায় বন্দুক ধরে বলছে तुम लोग हिंदू हो ना मुस्लिम हो बताओ। कौन की बोलছে हम लोग तो मुस्लिम, मुस्लिम बोले कलेमा बताओ, ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनास सालिहीन। ठास করে চড় মেরে বলছে ये तो कलेमा नहीं है, ये तो मुसीबत का दुआ है, ये तो कलेमा नहीं है, ये मुसीबत का दुआ है। तो बोले मुसीबते हमें कम आसे ना कि धरी सकून जगह যার জন্য সেটিংটা সেরে নিয়ে কবরে যাবেন, কোন কথা বলতে কোন কথা বলবেন। ভাইরা আমার, যারা 100% ঈমান নিয়ে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাবেন, হয়তো কিছু ছাড় হবে। আর মনে করেন না যে আপনি আপনার ভাষায় বলবে, যদি বলা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, ওই জায়গায় চলবে নাকি? যত বড় হও না মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। 7 ভাইয়ের ভিতরে আমি আলেম। তো যদি বাড়িতে কোনো ফাংশন হয়, হয়তো 3 মণ মাংস লাগবে, তো আমি যদি বলি যে লোকজন একটু বেশি হতে পারে, আরো 8 মণ বা 10 কেজি বেশি নেয়, তখন ভাইয়েরা কয় এই তুই মোল্লা মানুষ। আমি যদি বলি যে বিয়ের দাওয়াত দিয়েছো, কতজন ভাতিজা ভাইগনি টাইগনি আছে না, বলে 200 লোককে দাওয়াত দিয়েছে, 250 লোক ধরো, লোক বেশি হতে পারে, তখন এই তুই মোল্লা মানুষ। মানে আমার কোন জায়গাতেই দাম দাম, যেখানে যাই সেখানে তুই মোল্লা মানুষ কি জানিস। মা মারা গেল, এইবার আমি বলছি মাইকে, আমার মা মারা গেল, আমি যদিও আলেম, আমার বড় ভাই থাকতে আমি জানাজা করতে পারি না। আমার বড় ভাইকে অনুরোধ করছি জানাজা করতে, আমার বড় ভাই হাতখানা জড়াই ধরে কয় তোর আল্লাহর কি লাগে, তুই আমাকে বেইজ্জতি করিস না, আমি জানাজার দোয়া জানি। কামাই খাওয়ার আশা করি না বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মা বারবার বলতেন বেটারা সবাইকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালাম,
তোকে মাদ্রাসায় পড়ালাম, আমার একটাই শখ, বলে কি কামাই খাওয়ার আশা করি না, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। মাদ্রাসার থেকে হাফেজি মাদ্রাসার ছুটি বেশি দিন হয় না। হাফেজি মাদ্রাসার ছুটি 2-4-5 দিনের বেশি দিলে আমুকতা ভুল হয়ে যাবে। হাফেজি মাদ্রাসার 6 মাস পরে ছুটিতে বাড়ি এসে দেখি সবার শরীর স্বাস্থ্য ভালো, আমার মা শুকায় গেছে। আমি, মা তুমি শুকাইছো কেন? মা চোখের পানি ফেলে কান্দে, কই বেটা রে, ওই দূর দেশে তুই মাদ্রাসায় পড়িস, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে তোর চেহারাটা সামনে এসে খাওয়া যায় না। কয়দিন ছুটি? আমি, মা 10 দিন ছুটি। মা মুখটা বেজার হয়ে গেল, মানে মুখটা বেজার করলা কেন? 6 মাস পরে 10 দিন ছুটি করো, মা রাতটা ভরে না, এর নাম হলো মা। ছোট্ট মানুষ তখন এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে ছুটি শেষ হয়ে গেছে। মা কিন্তু হিসাব রাখছে, রান্না করতেছে, মা চুলার পাশে বসে আছে, মা বারবার শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে। আমি, মা তুমি কান্দো কেন? বলে বেটা রে, আজ 10 দিন ভালোই ছিলাম, কাল যে তোর মাদ্রাসায় যাওয়ার দিন। একটা কথা বলবো আব্বা, বলে কি আব্বা রে, আজ 10 দিন তোর বাপের কাছে ঘুমালি, আমি একটা দিন পালাম না, আজকে একটা দিন আমার পাশে ঘুমাবি। মার কোলের মধ্যে ঘুমায় আসি, কান্নার আওয়াজ। মা তুমি কান্দো কেন? মা বলে কাল থেকে আবার শুরু হয়ে গেল পথের দিকে তাকায় থাকা। মা ঘুমাই নাই, সকালবেলায় উঠে রান্না বাড়া করছে, গোসল করাইয়া দিয়ে, জুব্বাটা গায়ে দিয়ে, টুপিটা মাথায় দিয়ে ঘরের ভিতরে নিয়ে 20 টাকার একটা নোট পকেটের মধ্যে দিয়ে বলছে, এটা আমি তোকে দিলাম, তোর আব্বা কি দিবে তোর আব্বা জানে, আমারটা তোকে আমি দিলাম। কত কষ্ট করে মা 20টা টাকা 1974 সালে আমার জন্য রেখেছিল। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মা ডাক দিয়ে কয়ে, বেটা রে একটা কথা শুনতো। কি মা? এই 20 টাকার 15 টাকা তুই খাবি, আমার বাবাবে 5 টাকা খরচ করবি। বলে কি? এই সময় এই সব মোবাইল নাই, ঢাকা থেকে চিঠি ছাড়লে 1 থেকে 1.5 মাস লাগতো চিঠি বাড়িতে পৌঁছতে, এমন দিন গেছে কি যায় না। 2 টাকার কলম, 3 টাকার কলম, 2 টাকার কাগজ কিনবি, মাঝে মধ্যে পিয়ন এসে চিঠি দিয়ে যায়। কত বাড়িতে চিঠি দেয় রে বেটা, আমি মনে করি আমার ছেলে মাদ্রাসা থেকে চিঠি দিয়েছে। তুই যদি শুনিস, খবর পাইস তোর মা নাই, তোর মা নাই, বাড়ি আসিস না, সোজা গোরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ইয়াসিন পড়বি। কোন হাফেজ সন্তান যদি, কোন আলেম সন্তান যদি মার কবরের পাশে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সঙ্গে সঙ্গে একবার কোন সূরা না পড়লেও যদি আলহামদুলিল্লাহ বলে, ওই আলেম ছেলের আলহামদুলিল্লাহর বরকতে 40 বছরের সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। এই গোরস্থানে বহু মা শুয়ে আছে, গোরস্থানের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যায়, ওই মা ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, আমি এক হতভাগিনী মা, সেনাবাহিনী ছিল পেটে, বিডিআর বানাইছে ছেলেকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এলএলবি, ব্যারিস্টার বানাইছি, আমি এক হতভাগিনী মা, একবার রব্বির হামহুমা বলুক এবং ছেলে আমি বানাই না। আমার মা মরার সময় বলছো, কি আমি কি বেহেশতে যাবো? তুমি বেহেশতে যাবা? আমার তো তেমন আমল কালাম নাই। কত বিশ্বাস মার যে আমার ছেলে বলতে পারে বেহেশতে যাবো না, দুজকে যাবো। কাছের গিলাস
হসপিটালে। আমি মা তুমি চিন্তা করো না, ভয় পাইও না, এক গ্লাস পানি তোমার জন্য আমি পাঠিয়ে দিলাম কবর। আগেকার মা তো কিসের পানি বাবা, পানি দিয়ে কি করবা? বলে মা আমার নবীজি বলেছেন কোন সন্তান যদি মা বাপের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে ওই চোখের পানিটা আটকায় রাখো। ফেরেশতা বলে চোখের পানি দিয়ে কি করবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন ওই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা আর বাবার জাহান্নামের আগুন নিভায়ে দেব। তাই যদি হয় গো মা এক গ্লাস চোখের পানি ফেলায় দিয়েছি, তুমি চিন্তা করো না। যেই বলার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ আব্বা তুই এইদিকে আয়, তোর পাঞ্জাবির গলাটা খুলতো দেখে আমি কি ব্যাপার, তুই যদি আমাকে এক গ্লাস পানি উপহার দিস আমি তোর মা মরার সময় 10 কাঠা জমি দিতে পারলাম না, 10টা টাকা দিতে পারলাম না, একটা কাজ করে যাই, আমি তোর গরিব মা মূর্খ মা অবহেলা করিস না, দে তোর গলাটাই আমি তোর মা হাত বুলায়ে দিয়ে যাই, দেখবি যত জোরে চিল্লাবি তোর গলা কোনদিন ডিস্টার্ব হবে না। মার দোয়া আর কোরআনের বরকত, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ অল্প অল্প করে না হলে মেয়েদের ওয়াজ আছে, যুবকদের ওয়াজ আছে, খাঁটি পীর ভণ্ড পীর মেলা শাখা প্রশাখা আছে, সবগুলোতে একটু কভার দিতে হবে। অল্পতে বুঝে নি যে কোরআনের ঊর্ধ্বে আর কোনো কিছু, জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। কোরআন শরীফ কারোর সাথে কোনো কিতাবের সাথে তুলনা করা যাবে না। এবার বিভিন্ন সাইড আমাকে ওয়াজ করতে হবে, অল্পতে বুঝে নেবেন কোরআনের উপরে আর কিছু নাই। যদি আপনার বাড়িতে 1 লক্ষ টাকার হাদিস কিনেছেন, আপনি একটা জীবনী পড়তেছেন এলোমেলো করে রাখছেন, আর একটা ইতিহাস পড়েছেন এলোমেলো করে রাখছেন, যখন আপনি আলমারিটা সাজাবেন তখন সমস্ত কিছু সাজানোর উপরে সবার ঊর্ধ্বে থাকবে কে? জোরে বলুন কোরআন। বাস বুঝে নিয়েন খুব ভালোভাবে। মাওলানা আব্দুর রউফ যশোরে এমদাদিয়া লাইব্রেরির মালিক ছিলেন, মারা গেছেন। উনি মাওলানা বিয়ে করলেন কোরআনে হাফেজকে, মেয়েটা কোরআনে হাফেজ। বাসর ঘরে মেয়েটা বলছে স্বামী গো তুমি হাদিস আর আমি কোরআন। বাসর ঘরে মেয়েটা বলছে, ও হলো মাওলানা আর মেয়েটা কোরআনে হাফেজ, তুমি হলো হাদিস আর আমি কোরআন, তো হাদিসের কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? বলে না। বলে এখন কি করবা? আমি তো কোরআন। জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলে তুমি থাকো, আমি কোরআনে হাফেজ না হয়ে এসে তোমাকে আমি টাচ পর্যন্ত করব না। কোরআনে হাফেজের কোরআনের দাম সবকিছু বুঝলেন। এবার অন্যান্য দিকে ওয়াজ আমি নিয়ে যাচ্ছি। 1 টাকা দান করলে আল্লাহ দেয় 10 টাকা। আমার ডাইনে বামে আলেম আছে, ভুল হলে বলে। 1 টাকা দান করলে আল্লাহ দেয় কত? আমি কিন্তু নেকির কথা বলি নাই। 1 টাকা দান করলে আল্লাহ দেয় 10 টাকা। তাহলে দান করলে মাল কমতি না বাড়তি? জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন খাবার নাই। কয়দিন? তো ছেলেরা কাঁদতেছে হাসান হুসাইন, শেষ পর্যন্ত বলতেছে তুমি এক কাজ করো, হাসান হুসাইনের মুখের দিকে তাকানো যায় না, এই আমার আব্বা এই বিয়ের সময় এই উড়নাটা দিয়েছিল, তুমি এটা বাজারে বিক্রি করো। মা ফাতিমার বিয়ের উড়না বাজারে বিক্রি করেছে 10 টাকা, 6 টাকা, 6 দিরহাম। আমি টাকাই বলছি, 6 টাকায় বিক্রি করছে। 6 টাকায় বিক্রি করে উনি নিয়ে যাবে বাজারে, মাল কিনবে হাসান হুসাইনের জন্য 3 দিন খাবার নাই। এমন সময় এক লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ আলী আজ কয়েকদিন ঘরে খাবার নাই, কিছু দান করো। হযরত আলী সঙ্গে সঙ্গে 6 দিরহাম ওই গরিবকে দান করে দিয়েছে। ওনার ঘরে কি খাবার আছে? হযরত আলীর ঘরে খাবার আছে?
ওড়না বেচার টাকাটা সব দান করে দিয়েছে, দান করে দিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে নবীর বিটি 3 দিন ঘরে খাবার নাই, ওড়নাটা বেচতে দিল, তাও আমি গরিবকে দান করে দিলাম, তাহলে এটা কি কি বুঝ দিব, বাড়িতে যাব কোন লজ্জায়। এই টুকটাক করে হাঁটতে হাঁটতে আবার একটা বুদ্ধি করতেছে, আমার তো দোষ নাই। ফাতিমা যদি জিজ্ঞাসা করে বলবো তোমার আব্বার কথা, 1 টাকা দান করলে 10 টাকা দেয়, তার জন্য আমি 6 টাকা দান করে দিয়েছি। মানে আপাতত একটা ফাতিমাকে বুঝ দেওয়ার মতন একটা হাদিস পাইছে। টুকটাক করে হাঁটতেছে, এক পাগড়িওয়ালা এসে কয় আলী এই উটটা কিনবা নাকি? খুব সুন্দর উট। বলে ভাই আপনি কি পাগল নাকি? আমার পকেটই তো ফাঁকা, যদিও বা উন্না বেচা 6 টাকা ছিল সেটা ভাই আমার কাছে টাকা আছে, আরে দরদাম করে নাও, বিক্রি করে টাকা দিও। বলে ভাই আপনার এত বিক্রি করার খায় যখন কত নেবেন? বলছে 100 টাকা দাম থাকলো, 100 দিরহাম, 100 টাকা দিয়ে দাম করে নিয়ে বাজারে তুলেছেন। আর এক পাগড়িওয়ালা এসে বলতেছে ভাই আলী গো, এই সপ্তাহের ভিতরে যতগুলো হাট গেছে এত সুন্দর উট উঠে নাই, কত দাম নেবেন বলে। হযরত আলী কি আমাদের মতন বলবে নাকি 10 টাকার জিনিস খোদার কসম ভাই 20 টাকায় কেনা? আমাদের দেশে এরকম বলে না, একেবারে মার গায়ে হাত দিয়ে কিনে করে 50 টাকা কিনা দাম, কিনা 5 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাইজান কত দিবেন জানি না, 100 টাকায় কিনা আছে। বলে আমি 160 টাকা দিয়ে দিলাম। কিনা কত, বিক্রি কত, লাভ কত, দান করিছে কত? 6 টাকা 10 টাকা করে হলে কত হয়? বাঙালি হুজুরের জবান ভুয়া হতে পারে, আল্লাহর জবানে সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা মানজাবিল হাসান। কয় টাকা লাভ হলো? 60 টাকার মার্কেটিং করে 6 টাকার বাজার আর 60 টাকার বাজার একই রকম নাকি? এক গাদি বাজার নিয়ে মা ফাতিমার বাড়ির গেটে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজা খুলে দিয়ে বলে এক গাদি বাজার রাখো রাখো, বলে ঢুকতে দাও, রাখো। বাজার কত? 60 টাকা। এই চাদর বিক্রি করিছো কত? উন্না 6 টাকা। এত কেন? এই তুমি কার সাথে কি বলে যাইছো? বলছে না 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 আমি বলছি ভিতরে ঢুকতে দাও। বলে না আমি নবীর বেটি, মারহাবা বলে, আমি জান্নাতের সরদারিনী ফাতিমা, আমি যুবকদের হাসান হুসাইন, যুবকদের সরদারের মা, আমি আসাদুল্লাহিল গালিব শেরে খোদার স্ত্রী। তুমি 6 টাকার ওড়না বিক্রি করে কোন জায়গায় কি করিছো? একটা বাজে টাকা আমার বাড়িতে ঢুকতে দেব না। বলছে না বাজে না ঢুকতে দাও। বলে আগে বলো না ঢুকতে দেবো না। আমাদের মেয়েরা হলে কি নিষেধ করবে নাকি? 10 লাখ টাকা ঘুষ নিয়ে যাই যদি কয় জরিনা এই নাও, বলে কিসের? বলে আজকে ঘুষ নিয়েছি। বলে স্বামী তুমি আমার জানের জান। কিসের টাকা? জোরে বলা লাগে। ঘুষের টাকা নিয়ে আমাদের মেয়েরা কয় স্বামী তুমি আমার জানের জান। আর বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী ডাক দিয়ে কই পাই টু পাই হিসাব না দেওয়া পর্যন্ত আমি ফাতিমা ঢুকতে দেব না। এটা হলো ইসলামিক কোরআনের আইন। সুদের টাকা নিয়ে গেল আর একেবারে নিয়ে তবিলের মধ্যে থইলা মাসাসিরা। তবে আজকের মেয়েরা নয়, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এলাকার মেয়েরা আছে দেখেই মাদ্রাসাটা দাও দাও করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। দাও দাও করে আগুন জ্বলতেছে না, আলো জ্বলতেছে। এই দেশের মেয়েদের যা কাহিনী শুনলাম, বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মেয়েরা 365 দিনের টাকা জমা দেয় মেয়েরা। এই দেশের দানবীর মেয়েরা, এবং এই সিস্টেম আমি করে গেছিলাম। আমি খুব খুশি হলাম। মাসাসিরা তোমরা বসো,
বাংলাদেশে তোমরা বহু বক্তা দেখেছো, ডিজিটাল বক্তা। বক্তা কোনোদিন ডিজিটাল হয় না। বক্তা যদি ডিজিটাল হয়, শ্রোতাও হবে ডিজিটাল। বিচারক যদি লুঙ্গি তুলে বসে থাকে, শ্রোতারা লুঙ্গি খুলেই বসে থাকে। বলে কেন? বলে উস্তাদ আমরা তো খুলে বসে আছি। তোমাদের বাপ বয়সী মানুষ, আমি তোমাদের দাদার বয়সী, আমার তোমাদের কাউসারি সাহেব আমার অনেক ছোট। তোমাদের যে কাউসারি সাহেব আমার অনেক ছোট। আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন কাউসারি। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর যতগুলো বক্তা মারা গেছে, আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করেন। সবাই বলি আমিন। মা শাশিরা ভালো করে শোনো, একবার না দুইবার না, ও পর্দার মা বোনেরা গো, আমি গুনাহগার। আল্লাহ তাআলার কাবা শরীফ, নবীর রওজা শরীফ আমি 9 বার জিয়ারত করেছি। একবার না দুইবার না গো মা, 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাজারে আমি 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি। এই হাত দিয়ে চোখের পানি ফেলে দোয়া করব, ও পাঙ্গাসির মেয়েরা, কিয়ামতের মাঠে যেন খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোমাদের খোঁজা না লাগে। মা ফাতিমা যেন খুঁজে তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেয়। মেয়েদের পক্ষে বলুন আমিন। খাতুনে জান্নাত আর হযরত আলী তর্ক চলতেছে, এমন সময় দয়ার নবী হাজির। বলছে তোমাদের কি ব্যাপার, কি হচ্ছে? বলছে আব্বা শোনেন, 3 দিন ঘরে খাবার। তো ওই যে আপনি যে উড়নাটা দিয়েছিলেন বিয়ের সময়, আপনার জামাইকে আমি উড়নাটা বেচতে দিয়েছি, তো বেচছে 6 টাকা। আর দেখেন আব্বা বাজার করেছে 60 টাকা। আব্বা তাই হয়, যার জন্য আমি বলছি হিসাব না দেওয়া পর্যন্ত আমি তোমাকে বাড়িতে ঢুকতে দেবো না। তো নবীজি বলছে আচ্ছা মা তুমি একটু চুপ থাকো, দেখি তো কি ব্যাপার। আচ্ছা আলী, এত টাকা তুমি কোথায় পাইলে? বলে ইয়া রাসূলুল্লাহ, 6 টাকা দিয়ে উড়না বিক্রি করলাম। কয় টাকা? তারপরে হাসান হুসাইনের জন্য মার্কেটে ঢুকিয়েছি। এমন সময় একজন গরিবের বাড়িতে খাবার নাই, হাত পাচ্ছে, ওই 6 টাকা আল্লাহর ওয়াস্তে দান করেছি। হুজুর, আপনার কথা, আপনার পবিত্র জবানের কথা, 1 টাকা আল্লাহর ওয়াস্তে দান করলে আল্লাহ দেয় 10 টাকা। আমি 6 টাকা দান করেছি, আল্লাহ দিয়েছে 60 টাকা। নবীজি বলছে কিভাবে বলো? বলে আমি যখন দান করে চলে আসতেছিলাম তখন টেনশনে ছিলাম, আপনার মেয়ে ফাতিমাকে আমি কি জবাব দেব। এমন সময় এক পাগড়িওয়ালা আমাকে 100 টাকা দাম করে একটা উট আমাকে দিয়ে দিল। এই উটটা আমি বাজারে তুললাম, আর এক পাগড়িওয়ালা এসে এই উট 160 টাকায় কিনে নিল। আমার নবী বলতেছে ফাতিমা গো, টেনশন করো না, দরজা খুলে দাও, আমার জামাইয়ের সঙ্গে আমিও ঢুকতে চাই। তার কারণ 1 টাকাও অবৈধ নয়। ও ফাতিমা শোনো, আলী শোনো, যেই পাগড়িওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো, এটা ছিল জিবরাইল ফেরেশতা। আর যে উট কিনলো সেটা ছিল মিকাইল ফেরেশতা। আমি বাঙালি হুজুর, আমি জীবনে কোনোদিন ওয়াজে কৃপণতা করি না, এটা সবাই জানে। ওয়াজ হবে ইনশাআল্লাহ, মেয়েদের ওয়াজ, যুবকদের ওয়াজ, তারপরে পীরেদের ওয়াজ। তারপরে খালি পীরেদের ওয়াজ করলে হবে না। সেদিন আপনাদের পাশে নবীদের ইতিহাস বলেছি। আজকে ঈসা কি বলে, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী, উনি কিভাবে কুয়ায় পড়লেন, কুয়ার থেকে উদ্ধার হলো কি করে, এটা যদি বলি আপনাদের অসুবিধা হবে। ইউসুফ আলাইহিস সালামের জীবনী কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। সাহস আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবনী যখন ধরবো তখন চুপচাপ শোনা লাগবে। তার কারণ তখন একটা পরিবেশ অন্যরকম হবে, সবারই জানা উচিত। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ নবীর জীবনী বলার আগে, বাঙালি হুজুরের চোখের পানি থাকার আগে মাত্র আজকে 30 মিনিট, কয় মিনিট আমি আগে ঘড়িটা দেখি,
11টা বাজে, তাহলে আমি ওয়াজ ধরবো কোন সময়? 11:30টায়। বলে হুজুর এখন কোথায় যাবেন? কোথাও যাব না। দেখি এত বোঝানোর পরে কোরআনের প্রতি মহব্বত কার আছে? একটা মানুষও যদি বসে থাকেন তাহলে মনে করব এই লোকটা কোরআন মানে না। ইরাকে এক মুসলিম সুবহানাল্লাহ জুতা কালি করা করতেন। জুতা যে কালি করে তাকে কি বলে? আমাদের দেশে মুসলমান মুসি হয় না। আমাদের দেশে মুসলমান মুসি হয় না, কিন্তু পেটের দায়ে রুজি রোজগারের জন্য জুতা কালি করাও জায়েজ। ভালো করে বুঝে রাখেন। তো জুতা কালি করে আর একটা ব্যাংক বানাইছে, 1 টাকা 2 টাকা ডেলি যা রুজি রোজগার করে 1 টাকা 2 টাকা রাখে। ছেলে মেয়ে স্ত্রী পরিবার জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো এই টাকা আপনি কি করবেন? মনে বড় আশা ছিল। কোথায়? আপনার কি মনে চায় না নাকি সেই নবীজির রওজা কত কাহিনী যে আমি বাঙালি হুজুরের জানা গো? সব কথা আসবে না, তবে কিছু কথা আসবে। স্ত্রী রে আমার মনে বলে আমার নবীর দরবারে গিয়ে একটু সালাম দিতে। প্রতিদিন জুতা কালি করে, কিছু কিছু টাকা রাখে। লোকটার বাড়ি কি রাখে? লোকটার বাড়ি কোথায়? যখন হজের টাকা পরিমাণ হয়ে গেছে যে না আমার হজের টাকা হয়ে গেছে, এইবার হাজির দল হজে যাবে, সবার ভিতরে ডিক্লার দিয়েছে আমিও এবার হজে যাব। আপনারা এই 3 জন হজে যাবেন। আওয়ামী লীগের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, আপনারা ধনী মানুষ হজে যাবেন। আপনার এলাকায় একটা ভ্যানওয়ালা যদি বলে ভাই আমিও হজে যাব, আপনি কি নিষেধ করবেন? না। ভাই তুমি গরিব মানুষ, তোমার হজে যাওয়ার দরকার নেই, তুমি কি যাবা বলে চারিদিকে ডিক্লার দিল যে উনিও হজে যাবেন। খেয়ালের সাথে শুনবেন, ওয়াজ কেবল শুরু, শেষ কখন হবে বলতে পারবো না। রাজি আছেন? আমি যতবেলা ওয়াজ করবো রাজি আছেন? টেনশন এইবার কত তাই কি আর হবে নাকি? বয়সটা যে আবার 2টা 7 যোগ করলে হয় কত? 2টা 7 একসাথে দেখলে কত হয়? 77। এদিকেও তো দেখতে হবে। এখনো যদি মোনাজাত করে দিই আল্লাহকে ফজর পর্যন্ত নেকি লিখতে পারে না নাকি? তাই বেশি মনে করবেন না যে ফতোয়া মতোয়া দিয়ে পড়াবে, পড়ানোর বক্ত আমরা না। আরে বাবা মইলে তো ওয়াজের প্যান্ডেলই মই না, অসুবিধা। এবার হাজিদের যখন পাসপোর্টে ভিসা লেগে যায়, ডেট দেয় এই আলা কি বলে এজেন্ট, যারা এজেন্সি তারা ডেট দেয় অমুক দিন আপনার ফ্লাইট। 15 দিন 10 দিন আগে তখন বিদায় নেওয়া শুরু হয়। তাওর বাড়ি, মাওর বাড়ি, বিয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, খালা খালু চাচা চাচি সবাই হাজি সাহেব কেন্দ্রে বেড়ায়, একটু বিদায় দাও। হায়াত মহতের মালিক আল্লাহ। হাজি ভাইয়েরা 15 দিন আগে বিদায় লাই কি লাগে না? ওই মুসলিম মুসিও বিদায় নিচ্ছে। চারিদিকে বিদায় নিতে নিতে বিশাল এক বিল, বিল বুঝেন তো, বিশাল এক চলন বিলের মতো বিল। ওই পাশে আত্মীয় আছে, ওই আত্মীয়র বাড়িতে বিদায় নিতে যায়। বিদায় নিতে গিয়ে দেখে বোরখা পরা, হাতে মোজা, পায়ে মোজা, একেবারে চোখ দুটো শুধু বের হয়ে আছে। একটা বিশাল তলোয়ার নিয়ে, রামদা নিয়ে হাঁটতেছে একটা মেয়ে মানুষ। ওই হাজি সাহেব চিন্তা করে ব্যাপারটা কি, হাতে মোজা, পায়ে মোজা, বোরখা পরা, এটা মুসলমান নাকি? মুসলমান ব্যাপার কি? আস্তে আস্তে হাঁটে আর দেখে ওই ময়দান মাঠে একটা মরা দুম্বা পড়ে আছে। মরা দুম্বার রানটা কেটে নিয়ে মেয়েটা চলে গেল। তখন হাজি সাহেব চিন্তা করতেছে, এই যে সেই জুতা সেলাই করা হাজি, চিন্তা করতেছে মরা জিনিস তো হারাম, মরা পশু তো হারাম। কিন্তু ব্যাপারটা কি, ওই বিলের ওই পারে আত্মীয়র বাড়িতে বিদায় না নিয়ে আস্তে আস্তে এসে দেখলেন মেয়েটা বাড়ির ভিতরে ঢুকে পড়লো। দরজা খাট করে বন্ধ করে দিল। দরজার ফাঁক দিয়ে দেখে ওই মেয়েটা কুটি কুটি করে রান্না করে চুলায় উঠাইয়ে নিয়েছে।
মরা না জিন্দা? মরা কি জায়েজ না হারাম? এইবার এই হাজী দরজায় নক করার সাথে সাথে একটা বাচ্চা মেয়ে আসলো। বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে কই, মা গো তুমি এই বাড়ির কে? বলে আমি এই বাড়ির মেয়ে। বলে শোনো, দুম্বার রান কেটে নিয়ে আসলো ওটাকে। বলে ওটা আমাদের মা। তোমরা তোমার মা কি জানে না মরা দুম্বা খাওয়া হারাম? তখন বাচ্চা মেয়েটা কান্দে কয়, বাবাজি কোথায় বাড়ি কোথায় ঘর তুমি জানি না, উপায় নাই, আজ 3 দিন আমাদের ঘরে কোনো খাবার নাই, শুধু মাটিতে পিঠ লাগায় কান্দে কান্দে কান্দে। আমার বাবা প্যারালাইসিস, রুজি রোজগার করতে পারে না, আমরা সদকা চাইতে পারি না, যাকাত ফিতরা চাইতে পারি না, তার কারণ মা এবং বাবা দুইজনই আওলাদে রাসূল। আওলাদে রাসূল, তোমার মা আওলাদে রাসূল, তোমার আব্বা আওলাদে রাসূল। কাঁদতে কাঁদতে বাড়ি গেছেন, হজের টাকাটা নিয়ে এই ইতিমকে আগে দান করো, আজকে রাত্রেও তোমার হজ হয়ে যেতে পারে। আসে বাড়ির গেটে, দরজায় লক করে। বলে কে? বলে এখন তো দরজা খোলা যাবে না, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই। বলে মা ওই বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেন। বলে কেন? বলে আমি কয়টা টাকা আল্লাহর ওয়াস্তে দিব, যেহেতু আপনার আওলাদে রাসূল গো, আমার নবীর আওলাদ না খেয়ে মরা মাংস খায়, ওই টাকা দিয়ে ওই হজে যাওয়ার কোনো মানে হয় না। আল্লাহর কি বলে আওলাদে রাসূলকে হজের টাকাটা দিয়ে চলে গেছে। ডিক্লার দিয়ে দিল যে আমার যাওয়া হলো না। হাজী সাহেবরা বলছে কোন ব্যাপার? বলে অনিবার্য কারণে আমার যাওয়া হলো না। ঠিক আছে, ছেলে মেয়েদের কাছে জবাব দিতে পারে না, স্ত্রীর কাছে জবাব দিতে পারে না। আস্তে আস্তে হজ শুরু হয়ে গেল। ওই হাজী সাহেবরা যারা চলে গেল, ওরে পাগলের দল, এখনো আল্লাহ তখনো আল্লাহ, আল্লাহর কোন অবসর নাই, আল্লাহর কোন শেষ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা নাকটানি ঘুমাইতে পারি, আল্লাহ কোনদিন ঘুমায় না, এটা আল্লাহর জবানের কথা। হাজী সাহেবরা যায় দেখে এই সেই মসজিদ, সবার আগে হজের পোশাক পরা বলতেছে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কি ব্যাপার? আসতে চাইলো, ডিক্লার দিল, আবার যাব না। সবার আগে দেখছি এই কথা বলি বলি করতে করতে সব লাব্বাইকের ভিতরে পেঁচাইয়ে গেছে। তারপরে আর পাওয়া গেল না। মদিনায় গিয়ে দেখে রে, ওরে পাগলের দল, কান্দো কান্দো, বুঝতে পারো নাই তোমার সামনে নবী বসে আছে। বলে হুজুর কেমন কথা? সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করলাম, যখন আপনি থাকবেন না ওই ভবিষ্যৎ জামানার উম্মত কার পিছনে নামাজ পড়বে? আমার নবী বলেন ওই জামানায় হক্কানি আলেমের পিছনে নামাজ পড়া আর আমার পিছনে নামাজ পড়া একই কথা। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত মিলাই কলিজা ঠান্ডা করলাম। নবী গো ভবিষ্যৎ উম্মত কার হাতে হাত মিলাবে? আমার নবী ডাক দিয়ে কয়, খবরদার খবরদার, এইসব বাজে কথা আমার সামনে আইনো না। অন্যান্য নবীর উম্মত এতিম হতে পারে, আমার উম্মত কোনদিন এতিম হবে না, তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে রেখে গেলাম, এরা হলো নবীর অংশীদার। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে তুমি আমার হাতে হাত দেওয়া হলো, হক্কানি আলেমের বুকে বুক মিলাইলে আমার বুকে বুক মিলানো হলো। বন্ধুগণ এইবার দেখে মদিনা শরীফ জিয়ারত করতেছে, এইবার ধরে কথা বলবে, বলতে বলতে নাই, সব হাজীদের মাথায় কাজ করে না। ব্যাপার কি? সে তো আসলে আসে না, আবার আসলো, ব্যাপারটাই বুঝতে পারলাম না। এইভাবে হজ শেষ হয়ে গেল। হাজী সাহেবরা কেবল বাড়ির দিকে আসতেছে। এই মুসলিম হাজী বলে হজে তো যাওয়া হলো না, এইবার স্টেশনে গিয়ে সব হাজীদের সাথে আমি আগে বুক মিলাবো, এটা তার নেক মকসুদ। স্টেশনে গিয়ে বুক মিলাইতে গিয়ে বলছে, কি ব্যাপার তুমি বললা যে যাবো না, সবার আগে কাবা,
সবার আগে আমি যাই না, যাও না। সবাই বলতেছে কাবায় দেখলাম, মদিনায় দেখলাম, এসব 2 নম্বরই কথা পাইছো কোথায়? যায় নাই। বাড়ি আসতেছে কালতে কালতে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধ নবীজির সনে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে মতের হও, যে পথের হও, আল্লাহকে পাইতে গেলে নবীর ভালোবাসা কলবে লাগাও। এইবার এশার নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ এত টিটকারি আর সহ্য করা যায় না, আমি তোমার হাবিবের আওলাদ না খাও, তাই টাকাটা দিয়ে দিয়েছি। হাজিরাও টিটকারি মারে, বউ ছেলেও টিটকারি মারে, কি করি? কানতে কানতে ঘুমায় গেছে। নিন্দার কাটা যদি, বাংলাদেশের ছেলেরা আলতু ফালতু গান না ভালো করে বুঝে নাও, নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো? আঘাত খেতে খেতে মাদ্রাসা হয়ে যায়, বলুন ঠিক কিনা? ক্লাব করলে শত্রু হয় না, যাত্রা সিনেমা দিলে শত্রু হয় না, জলসা দিলে শত্রু বাড়ে। কোরআনের পিছনে খাটলে তখন কিন্তু টিটকারি খাওয়া লাগে। আমার নবীর টিটকারি যে খেয়েছেন, ওই টিটকারি খাওয়াটা তোমার জন্য সুন্নত হয়ে যায়। বাইরা কানতে কানতে ঘুমায় গেছে, স্বপ্নের মধ্যে নূরুন আলা নূর নবী, কপালের উপরে হাত দিয়ে কয়, ওরে পাগল কান্দিস না, কান্দিস না। হাজিরা টিটকারি মারে নাই, ঠিকই বলেছে। শোনো, আমি মুহাম্মদ বলছি, আমার আওলাদের কষ্ট দেখে হজের টাকাটা দিয়ে দিলা, যার জন্য আল্লাহ তাআলা তুমি বাড়িতে থাকলে হবে কি, রুহানি ভাবে তোমাকে আল্লাহ হাজী বানিয়ে দিয়েছে। সব টাকাগুলো যেন, ধানগুলো, এতিমের টাকাগুলো কবুলের বিনিময়ে আপনাদের সবার জন্য স্বপ্নের ভিতরে একবার হজ হয়, সবাই বলি আমিন। আর যারা হজ হয় নাই, তারা যেন বাস্তবে হজ হয়, সবাই বলেন আমিন। সুনাইদ বাগদাদি বলি না বন্ধ, আমাদের দেশে কিছু পীর আছে, নামাজ তো নাই, মুইটিও পানি লাই না, তারপরে কয় পীরে কামে, আবার আর কিছু মুরিদানা বার কয়, দেখলে সবই পাগল হবি, দেখলে দেখলে সবই পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই সব ধান্দামি বাদ দিয়ে একবার বলো সুবহান রাব্বিয়াল আলা। এই সব ধান্দা বাদ। পীর কোনদিন পোস্টারিং হয় না। পাকা কাঁঠাল যদি সাজাদপুর বাস স্ট্যান্ডে মার্কেটের মধ্যে কাঁচা কাঁঠাল ভাঙবো, মাছি যাবে না। কাঁচা কাঁঠাল সিরাজগঞ্জ শহরের উপরে ভাঙলেও মাছি যাবে। আর যদি পাকা কাঁঠাল চলন বিলের মধ্যেও ভাঙলো, মাছির পাও ধরলেও ঠেকাইতে পারবা না। জ্ঞানী বুঝে ইশারায় সাইনবোর্ড বাড়ায়ও না, কামিলিয়াতি হাসিল করার নাম হলো বলি। জুনাইদ বাগদাদি সাধন ভজন করে নাই, কুস্তি খেলতে, ওনাকে কুস্তিতে কেউ কোনোদিন হারাইতে পারে নাই। জুনাইদ বাগদাদি কুস্তিবীর ছিলেন। 50,000 টাকা বাজেট, অমুক জায়গায় খেলা হবে, যে জিতবে সে 50,000 পাবে। কিন্তু ভয়তে জুনাইদ বাগদাদির সাথে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেই না। আমার মতন এক মরা লোক কয় আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এখন আমি যদি বলি যে আমি বিশ্বকাপের প্রধান প্লেয়ার, আমার বাড়িতে মিডিয়া যাবে না, মিডিয়া যাবে না, সবাই যাই বলবে হুজুর আসলে পারবেন তো, হুজুর পারবেন তো। ওই মরার কাছে যাই মিডিয়া বলতেছে পারবেন তো, সাংবাদিক যায় না। জুনাইদ বাগদাদিকে ঠেকানো কোনো ব্যাপার না। লোকজন কই আর গায়ে নাই মাংস, ভাব তো দেখছি বিশাল।
কিছু কিছু লোক মনে করে না কোনো ব্যাপার আছে, রাস্তায় যায়, এই ভাই শোনেন, আপনি যে অত বড় একটা পালোয়ানের সাথে খেলবেন, আর একটা কেইনি আঙ্গুলের গুঁতা সহ্য করতে পারবে? বলে আর বেটা কেইনি আঙ্গুল আমি একটা থাবা মারলে 16 টুকরা হয়ে যাবে। না কোনো ব্যাপার আছে। খেলার দিন চলে আসলো, গ্যালারিতে ধরেন এইসব লোকজন মাইক নিয়ে বসে আছে, খেলা শুরু হলো, 50,000 টাকার বান্ডিল এইভাবে সামনে রেখে দিয়েছে, এক মরা আর এক তাজা আসছে। তো দেখেন ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে অনেক আছে, কিন্তু কেউই আমাদের কেউ হয় না, হয় না? ও আমার 14 ওর জাতে হলো ইহুদি, কিন্তু আমরা মুসলমান পক্ষ নিই, এটা আমাদের একটা। ওর মার গায়ের ব্লাউজ নাই, 12 গিরি কাপড় লাগে, আর দেখবেন যখন বিশ্বকাপ আসে তখন এক একটা ফ্ল্যাগ 6 মাইল লম্বা। ওটা আপনাদের মনের ব্যাপার, করেন কা মা যাই হোক। এইবার সবাই কিন্তু এটা পক্ষ নেয়, এই মরার পক্ষে যারা লিখে কয় না কিছু ব্যাপার আছে, আর তাজার পক্ষে জুনাইদ বাগদাদির পক্ষে যে সে কয় বাতাসেই উঠতেছে। তখন এই মরার পক্ষে যারা না না মালের ভিতরে কিছু না থাকলে কি আর চ্যালেঞ্জ করেছে নাকি, দেখা যাক না। এবার খেলা শুরু হবে, গ্যালারিতে খেলা দেখতেছে, দেখবেন আমরা ছোটবেলায় দেখতাম বাপসা ছাড়া হাডুডু খেলতো, হাডুডু খেলতো না? খেলার আগে সবাই হাতে হাত মিলাই করতে, ভাই ধাক্কা মাক্কা লাগলে কিছু মনে করো না, এর হাত মিলাই না। তো খেলা, গ্যালারিতে খেলা দেখতেছে, জুনাইদ বাগদাদি সেইরকম পালোয়ান আর ওই মরার সাথে হাত মিলাইছে। আচ্ছা ভাই কিছু মনে করবেন না, আপনি কি আসলে প্লেয়ার? না। প্লেয়ার না, আপনি খেলা জানেন না? বলে আমি জীবনে খেলা দেখিও নাই। খেলা দেখেননি তা আমার মতন কুস্তিবীরের সাথে আপনি চ্যালেঞ্জ? কান্দেন, কান্দেছে, হাতে হাত কান্দেছে, কান্দেন কেন? জোরাই জোরাই 7 দিন 5 দিন 3 দিন পর্যন্ত ঘরে খাবার হয় না রে, ছেলেমেয়ের চিৎকারে আর সহ্য করা যায় না। যে হাতের সাথে হাত খানা দিয়ে রেখেছ, এই শিরার মধ্যে দিয়ে যে রক্তগুলো যায়, এটা হলো হাসান হুসাইনের রক্ত, এটা খাতুনে জান্নাতের রক্ত, আমি আওলাদে রাসূল। কাঁদতেছে। গ্যালারিতে যে জুনাইদ বাগদাদির পক্ষে যারা কয় খেলা তো শুরুই হয়নি, হাতটা একটা চাপ দিছে আর কাঁদতে ফেলেছে, হাতে একটা চাপ দিছে কাঁদতে ফেলেছে। তো বলছে না দেখা যাক না, দেখা যাক। জীবনে বহু টাকা তুমি জিতে নিয়েছ, আজ যদি নবীজির সঙ্গে প্রেম করো, নবীজির আওলাদকে যদি ইচ্ছা করে হেরে যাও, 50,000 টাকা আমি নিব, আমার ফ্যামিলিটা আর অসুবিধা হবে না, খুদাই আর কান্নার আওয়াজ আমার কানে লাগবে না। তুমি তো মুসলমান, তুমি তো নবীর উম্মত, আমি একটা ওয়াদা দিলাম তোমার হাতে হাত দিয়ে, কাল কিয়ামতের মাঠে আমার নবীর হাতে পায়ে জয় ধরে হলেও তোমাকে আমি জান্নাতে ঢুকায় ছাড়ব। আল্লাহু তাকবীর। জুনাইদ বাগদাদি কয় সর্বনাশ, দেখা বড় কথা না, যদি হাইরে যায় কিয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াবো কেন? নবীর আওলাদ হাইরে যাকেটা কি আমি চাই? এবার জুনাইদ বাগদাদি কাঁদতেছে কেন? আমি এখন কোন বিপদে পড়লাম? সারা এলাকায় আমি কুস্তিগীর, আর আমি যদি আজকে হেরে যাই, জুতার মালা আমার গলায় পরাই দিবে, হারলি হারলি মরা মানুষের সাথে হারলি। কিন্তু যদি জিতি কিয়ামতের মাঠে আমাকে তো ফেরেশতা ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আওলাদের রাসূলের দিকে তাকায় তোর নবীর কি মহব্বত অন্তরে হলো না? করি কি? জুনাইদ বাগদাদি কাঁদতেছে, ইজ্জতের প্রশ্ন। মরা আওলাদের রাসূলের পক্ষে যারা আছে কয় দেখ এতবার আমারটা কাঁদবে, তোরটা কিভাবে কাঁদতেছে দেখ। বলে ব্যাপার কি? গ্যালারির লোকজনের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেছে। এইবার কান্দার কই আওলাদের
রাসূল গো, আমি যত ইচ্ছা করে হারি না কেন, খেলার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? বলে তুমি, আমি তোমাকে একটা ধাক্কা দিব, উঠে পড়বা। 2 নম্বর ধাক্কা দিব, উঠে পড়বা। 3 নম্বর ধাক্কা দিব, তুমি একটু উঠি এরকম করবা। 1 2 3 নম্বর ঘন্টা পড়ার আগেই উঠে যাবা। আর তুমি উঠে গেলা, এইবার আমাকে একটা ধাক্কা দিবা, উঠে যাব। 2 নম্বর ধাক্কায় উঠে যাব। 3 নম্বর ধাক্কা দিব, ধাক্কা দিবা, আমি উঠার চেষ্টা করব। তুমি এমন ভাবে আমাকে ধরবা, খবরদার কেউ যেন আমাকে ফাঁকিবাজ না ভাবে। খেলার একটা নিয়ম আছে। অনেক সময় যখন বাংলাদেশ বা অন্য দেশ হেরে যায়, তখন শোনা যায় ওই দেশের থেকে 500 কোটি টাকা ঘুষ খাইছে, এরকম বলে কি বলে না? এখানে তো কোনো ঘুষের ব্যাপার নাই, এখানে আল্লাহ রাসূলের খেলা। জোরে বলেন ঠিক কিনা? শুরু হলো খেলা। 1 ধাক্কাতে উঠে পড়লো, 2 ধাক্কাতে উঠে পড়লো, 3 নম্বর ধাক্কাতে 3 নম্বর ঘন্টা বাজার আগেই আওলাদের রাসূল উঠে পড়লো। এইবার আওলাদের রাসূল মারলো ধাক্কা, জুনায়েদ উঠে পড়লো। 2 নম্বর ধাক্কা, জুনায়েদ উঠে পড়লো। 3 নম্বর ধাক্কাতে আওলাদের রাসূল জুনাইদের বুকের উপরে বসে পড়লো। ও তো সাজানো কাহিনী চেষ্টা করে। 3 নম্বর ঘন্টা পড়ে গেল, জুনাইদ উঠলো না। আওলাদের রাসূল বুকের উপরে বসা, জুনাইদ বাগদাদি আসমানের দিকে তাকিয়ে কান্দে, আল্লাহ, এই কুস্তি খেলার জীবনে কত নাপাক মানুষ জুনাইদের বুকের উপরে বসেছে। আজ যে মানুষটা বসে আছে তোমার হাবিবের আওলাদ, আমার জীবন ধন্য নবী আওলাদ আমার বুকে, এইভাবে চিৎকার করে কাঁদছে। 3 নম্বর ঘন্টায় আওলাদের রাসূল 50,000 টাকা জিতে নিয়ে চলে গেল। 50,000। এইবার ইট, স্যান্ডেল, জুতা শুরু হলো। হারবিতে হারবি, মরার কাছে হারলি, তোর পক্ষে জীবনে আর দেব না। চারিদিক থেকে গালি গালাজ, বাড়িতে গেলে ফ্যামিলির লোক গালি গালাজ করে, ডুবলি ডুবলি, মরার কাছে ডুবলি। এশার নামাজ পড়ে জুনাইদ বাগদাদি কান্দে, আল্লাহ, জুতার মালা নিয়ে চলে আসলাম, আর তোমার হাবিবের আওলাদ ফুলের মালা নিয়ে চলে গেল। আমাকে যতই বেইজ্জতি হয় না কেন, কিয়ামতের মাঠে তোমার হাবিবের সঙ্গে আমি জুনাইদকে একটু দেখা করায় দিও। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে কি হলো বলবো নাকি? এইটুকু বলতে গিয়ে বক্তার চোখে পানি। কিছু কিছু মানুষ নিজেই চোখের পানি মুছতেছে। আমার নবীর নামে 2টা সদস্য হওয়া যায় নাকি? 365 দিন পরে দিবা 1,000 টাকা। বলে হুজুর আবার কালেকশন শুরু হয়ে গেল। না না, আমি মাত্র 2টা চেয়েছি আমার নবীর নামে। জুনাইদ যদি হেরে গিয়ে জান্নাত পায়, আমার দয়ার নবীর নামে 2টা নাম লেখাও, যে হুজুর আমার দয়ার নবীর নামে বৎসরে আমি 1,000 টাকা দিতে চাই। কি নাম? কি নাম? মুকুল একটা, মারহাবা। এটা আমার নবীর নামে। লেবু একটা, আয়তান একটা, 3টা হলো। মারহাবা। সজীব একটা। আমার নবীর প্রেমিক আছে কি নাই ধরে বলে। করোনা ভাইরাস গো, তুমি যত শক্তিশালী হয়ে আসো না কেন, বাংলার জমিনে তোমার পর্দা হবে না। তার কারণ আমরা সব নবীর পাগল পারা। 2টা চেয়েছিলাম নবীর নামে, হলো 4টা। সবাই বলেন আমিন। এইবার আবার সামনে ওয়াজ, একটু হাতখানা তুলি, আল্লাহুম্মা আমিন। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো,
গুনাহগার। দেখো এই বড় পাঙ্গাসি জালসার ভিতরে তোমার হাবিবের পাগল আছে কিনা? তোমার হাবিবের নামে 2 জন সদস্য চেয়েছিলাম, 4 জন। এই 4 জন সদস্যর জন্য আমি প্রধান বক্তা কি দিতে পারি? তোমার কুদরতি চোখ দিয়ে দেখো গো মাওলা, চোখ দিয়ে পানি ঝরে দাঁড়িয়ে ভিজে যা। যেদিন কিয়ামত হবে এই 4 জনকে তুমি ডাকবা, ডেকে বলবা হাবিব গো, পাঙ্গাসির জালসায় 1000 টাকা করে বৎসরে সদস্য হয়েছিল, যে কোরআন করতে গিয়ে তুমি দাঁত ভেঙেছো, পাথর খেয়েছো। আমি আল্লাহর সামনে এই 4 জনকে আমি আল্লাহ বলছি তুমি বুকে জড়াইয়ে ধরো, আমি একটু আমার রুহানি খেয়াল দিয়ে দেখি। মদিনার মেহমান বানায়ো, মক্কার মেহমান বানায়ো, যতদিন বাঁচাবা ততদিন এদের ঘরে এদের হাতে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা। মেয়েদের মধ্যে এখন একটা সদস্য লোক মেলা আছে, একটু বলে দিন, লোক যাও একটা তালিকা করে নিয়ে আসুন। ওয়ালা আলা সাইয়্যিদিনা মেয়েরা এতদিন যা দান করেছে, আজকে যেন মেয়েরা একটু ঠইয়ে যাচ্ছে মনে হচ্ছে। তখন 1000 টাকার সদস্য খালি পুরুষই লেখাচ্ছে, আমার মা বোনেরা তো এখনো 1000 টাকার সদস্য লেখাইলো না। আমার মা বোনেরা পারে কি পারে না? পারে। তোমরা পারো না তো। এদিকে মোটামুটি বেশ কিছু 1000 টাকার সদস্য, সবগুলো পুরুষ। আমার মা বোনেদের কাছে একটু জানতো যে 1000 টাকার সদস্য প্রধান বক্তা আসলে সবগুলো পুরুষ হয়ে গেল, মেয়েদের মধ্যে তো তোমাদের হলো না। কোন মা বোনেদের দেখেন তো, মেয়েরা যদি একবার মনে করে দেখছি আমরা, জোরে বলেন ঠিক কিনা, মেয়েরা যদি মনে করে দেখছি আমরা, তাহলে দেখবেন পুরুষ ফেল, মেয়েরা ফার্স্ট। ঠিক কিনা? মেয়েদের কাছে জানতো কমপক্ষে মাসাসিরা গুড়া 10 পাঠাবা, তারপরে দেখা যাক। এইবার আবার ওয়াজ কয়টা হয়েছিল? 4টা। আমি চাইছিলাম কয়টা? 2টা। আর আপনারা দিলেন কয়টা? 4টা। আবার একটা দিন, 365 দিন পরে গা কতজন কোন জায়গায় মরবে আল্লাহ তাআলা যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, তাও বলবে যদি পাঙ্গাসিতে 1000 টাকা দেওয়ার ওয়াদা আছে, ওই জন্য ওর হায়াত বাড়াই দিলাম। আর একটা হাত তুলো, আমি সাইফুল ইসলাম, নারায়ে তাকবীর, সাইফুল ইসলাম একটা দিল। পুরুষ সদস্য হলো 5টা, আগে কটা আছে পরে বলবো। কানতে কানতে ঘুমায় আছে জুনায়েদ বগদাদি, মারহাবা বলেন। স্বপ্নের ভিতরে নুরুন আলা নূর চেহারার একটা মানুষ এসে সীতারায় দাঁড়িয়ে বলতেছে, জুনায়েদ, কিয়ামতের মাঠে আমাকে দেখার এত শখ কেন? আমি তো তোমাদের জিন্দা নবী। তুমি যেভাবে আমার আওলাদকে ইজ্জত দিয়েছো, আর আমি মদিনার কবরে শুয়ে থাকতে পারলাম না গো। জুনাইদ ওই দিন থেকে বড় ধরনের একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহান আওলাদে রাসূলের মুহাব্বত। এবার আয়েশা খাতুন মাটি কাটা পাঙ্গাসি 1000 টাকা। এই দেখেন, কেবল মেয়েদের আসা শুরু করেছে। আয়েশা খাতুন মাটি কাটা পাঙ্গাসি 1000 টাকা। এখানে রাখেন আব্দুল মান্নান, এই ভাই মেয়েদের দেখেন রাখেন তো একটু জমা করি। আর আজ আব্দুর রশিদ বড় পাঙ্গাসি 1000 টাকা। আব্দুর রশিদ মনে করেছিলাম যে মেয়েদের একটু বেশি হবে, এখানে আবার আব্দুর রশিদ এসে মেয়েদের সাথে যুদ্ধ করে ব্যাস লাগাই দিল। তো যাই হোক, তারপরে দেখি না আয়েশা খাতুন আসতেছে, কেবল একটা আরো গিয়েছে, ওরা কি দেখতেছে নাকি? আচ্ছা, আমি এই পর্যন্ত কি মেয়েদের বিরুদ্ধে বলি? না না, বেশি করে সদস্য পাঠাও, একটা কথাও তোমাদের বিরুদ্ধে হবে না। তবে মনে রাখো মা, যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে
জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে কোরআনের পাশে 1 টাকার যদি একটা কয়েনও দিয়ে যাও এটাই হলো কবরের সম্বল। জোরে বলেন ঠিক কিনা? এই বাবা আপনার স্ত্রী ওনার স্ত্রী গুছায় 25,000 টাকা গুছাইছে মাথা বাবা 20,000 টাকা 60 জন মিলে ওইটা নেতৃত্ব। তোমরা যদি সংসদের নেতৃত্ব দাও দেশের নেতৃত্ব দাও স্পিকার মেয়ে মানুষ আছে কি প্রধানমন্ত্রী মেয়ে মানুষ শিক্ষামন্ত্রী মেয়ে মানুষ সব জায়গায় যদি মা নেতৃত্ব দাও আমার তো হিংসা নাই, কিন্তু মাদ্রাসার ভিতরে যদি নেতৃত্ব মেয়েরা দাও তাহলে বাংলার মাটি কোরআনের আলো আলোকিত হয়ে যাবে। কি নাম বললেন? কোহিনূর খাতুন। ও মা আপনার স্বামী হাজী সাহেব আপনার নামে সদস্য পদে 1000 টাকা দিল, একে তো তোমার 1000 টাকার সদস্যের নাকি পাবা, তারপরে স্বামীর নিজ হাতে দেওয়া একটা ব্যাপার আছে কি না? জোরে বলেন আছে, জোরে কোন আছে? যাই হোক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এইবার পীর মুরিদি সব অল্প অল্প করে একটু বলাই লাগে। পীর মুরিদি বলবো নাকি? আমাদের দেশে খাঁটি পীরও আছে আবার ভণ্ড পীরও আছে, আবার মুরিদও আছে খাঁটি, মুরিদও আছে ভণ্ড আছে না? কেমন ভণ্ড শুনেন? এক পীর সাহেব গেছে ভক্তের বাড়িতে বেড়াতে, তো ভক্ত কয় এমন একটা টাইমে আসছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আবার পীরকে তো বলাও যায় না যে কবে যাবেন বা বিকালে ট্রেন ধরবেন কিনা। তো পীর সাহেব বলছে আমি 10 দিন থাকবো। বাবা ঠিক আছে। পীর সাহেব সকালবেলায় উঠে পুকুরে গোসল করতে গেছে। এই মুরিদ পীরের পকেট থেকে বড় বড় নোটগুলো সব বাইর করে নিয়েছে, বাইর করে নিয়ে বাজারে গিয়ে আগে সর্বপ্রথম কিনেছে এক দাঁতালা ইলিশ, 2 কেজি খাসি, 1.5 কেজি গরু, দেশি মুরগি 5, ছোট মাছ নদীর মাছ সব রান্না কমপ্লিট করে দিয়ে রাখছে। বিশ্বাস গোসল করে কেবল বলছে আব্বা আব্বা খান। পীর সাহেব খায়ার ভক্ত বাতাই দেয়। পীর সাহেব বলছে এতই বাজার করে। ভক্ত বলছে হুজুর সবই আপনার, আমার খালি এই লোকটা বহুদিন ধরে আমার পিছে পিছে ঘুরে ডেটটার জন্য। আল্লাহ লোকটাকে ভালো রাখেন, সবাই বলি আমি। হুজুর সবই আপনার, আমার খালি। এরকম যে একটা ভক্ত আছে না, আব্দুল কুদ্দুসের মতন এক মুরিদ। আর পীর গেছে চৈত্র মাসে গম আদায় করতে পীরের মাদ্রাসা, গম আদায় করতে করতে চৈত্র মাস গরম না ঠান্ডা, আর পীর বলতেছে বেটা কুদ্দুস রে আর তো হাঁটতে পারিনি, পিপাসা লাগছে, পানি খাবো। মুরিদ আব্দুল কুদ্দুস এক বিশাল গৃহস্থ লোকের বাড়ির সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা দৌড়ে এসে বলছে কিছু বলবেন? বলে এটা আমার পীর, উনি একজন আল্লাহর ওলি। কি ব্যাপার? বলে পিপাসা লাগছে, পানি খান। বাড়িওয়ালা চিন্তা করতেছে পাগল কি পীর দেখতে বরিশাল চরমনায় যায় নাকি, পীর খুঁজতে যায় মানিকগঞ্জ, পীর খুঁজতে যায় চট্টগ্রাম মাইজ ভান্ডার, পীর খুঁজতে যায় আটরশি, পীর খুঁজতে যায় টাঙ্গাইল, পীর খুঁজতে যায় ভারতের ফরফরা। আর আমার কি ভাগ্য পীর আমার বাড়ির সামনে খাড়া, চকচকা দা নিয়ে এসে দিয়েছে। আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না আমার বাড়ির সামনে। আমার নারকেল গাছের ডাবের গাছের ডাব খুব মিষ্টি ভাই, আপনি পাই পীর কেবলাকে খাওয়ান। কাকে দিয়েছে দাদা চলে কোন? মুরিদের নাম কি? আব্দুল কুদ্দুস। মুরিদের নাম কি? ও আমার লাতি হয়, ওয়াক্ত আমি ওয়াক লাড়বো না, আপনার লাড়তে যে মায়ের খাবো নাকি?
আব্দুল কুদ্দুসকে দিয়েছে চকচকা দাঁত। এইবার পীর সাহেব কয় বেটা আব্দুল কুদ্দুস রে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জবানে আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই। দেখ পানি খাইতে চালাম রে বেটা, দিলটা দিল কি? হ্যাঁ কি বলতেছে আমি বুঝতে পারছি। বসেন একটু, বসেন 10 মিনিট বসে, সব দরকার আছে। আপনারা বুঝতে পারেন কিছুই বলিনি নাকি? 40 বছর আমার ঝড়িয়ে পাইছে। 10 মিনিট বসেন আপনি। দাবি সে মুরিদের হাতে না পীরের হাতে? এইবার ঘরামির দা কিন্তু বিলেটের মতো ধার। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল কুদ্দুস রে বেটা সালাম পানি আর পালাম ডাব। আব্দুল কুদ্দুস চিন্তা করতেছে ব্রিটিশের আমলের ডাব গাছ উঠতে যাই যদি স্লিপ করে কবরের আযাব মাপ, ঠ্যাং ঠুং ভাঙ্গি কিছু থাকবে না। এখন পীরেরও হুকুম করি কি? আব্দুল কুদ্দুস কয় হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীর, আপনি নিচে থাকবেন আর আমি বেয়াদবের মতো কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না। বেয়াদবি। পীর সাহেব কয়ে কি ভক্ত রে, আমাকে নিচে তুই এসে উপরে উঠতে হবে না। পীর সাহেব কাঁসা দিয়ে উঠল। ডাব পড়ার পরে বলছে আব্বা আব্দুল কুদ্দুস সেই ছোটবেলায় ডাব গাছে উঠিয়েছি আর পুরো বয়সে তুই উঠাবি। ডাব কাটা কিন্তু ঠেলা আছে, কুবাতি কুবাতি আসতে হবে, কোন জায়গায় পানি আছে সেই জায়গায় আসলে ঠিক কিনা? আব্দুল কুদ্দুস ভক্ত চিন্তা করতেছে ডাব কাটা তো কষ্ট, আর যে দা যদি একটা আঙ্গুলের উপরে লাগে তো হাত খানি অসল। আপনি আমার মুর্শিদ, আপনার সামনে এই ডাউসু করাবে আদবি। পীর সাহেব কই আমি তো এত আদব জানতাম না। পারলো কে, কাটলো কে? এইবার পীর সাহেব কাটে বলতেছে আব্দুল কুদ্দুস বেটা রে খা। কি বাটপার মুরিদ ডাক দিয়ে কয় হুজুর 2 বার আপনার কথা রাখিনি, এইবার না রাখলে দুজকে যাব, তেল হুজুর খা। গুরু মিলে পথে ঘাটে, শিষ্য মিলা কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালায়। ওয়াজ আমি কি করছি আব্বা আপনারা মাইন্ড করবেন না, বক্তা তো আর মরেনি, বক্তা কি মরে গেছে? বক্তা তো পাইছেই আছে। এক ভদ্রলোক এই আপনাদেরকে একটু সালাম দিয়ে মাত্র 2 থেকে 4 দিয়ে কথা বলবে, আপনারা বিরক্তি হবেন না। কই আছে? নাই, যাই হোক নাই, আসে। যদি বলতে চাই আসে, আমি সময় দেব ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ আমি চলে যাব, আপনারাই তো মাদ্রাসার খাদেম হয়ে যাবে। জোরে বলেন নারায়ে তাকবীর। 10 জন আর উনি একজন, 11 জন। মা মারা গেলেন, এইবার ইউসুফ আলাইহিস সালাম এতিম হয়ে গেল। খুব খেয়ালের সাথে শোনেন, মা যদি হারায় যায় আর যদি বাবা থাকে, মা বাবা দুইটার অভিনয় বাবাকে করতে হয়, ঠিক কিনা? বাবা ছাড়া ঘুমায় না, বাবা গোসল করায় দেন, বাবার কোলের মধ্যে ঘুমান। ইয়াকুব আলাইহিস সালাম কোন জায়গায় মাহফিলে গেলে, কোন দুয়ার অনুষ্ঠানে গেলে শট করে ফিরত আসেন, তার কারণ আমার বাচ্চা ছেলের কষ্ট হবে। এর নাম হলো বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ইনি হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাম হলো মা হাজরার ছেলে, মা সায়রা বিবির ছেলে হলেন ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের ছোট ছেলে হলেন ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালামের ছোট ছেলে ইউসুফ। পৃথিবীর ভিতরে এত সুন্দর পুরুষ আর জন্মগ্রহণ করে নাই, কিন্তু আমার নবী থেকে সুন্দর নয়, এটাও খেয়াল রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মহিলা জিজ্ঞাসা করছে ইউসুফ ভাই আপনি কি মাখছেন? বলে আমি তো কিছু মাখি নাই। বলি এত সুন্দর কেন? আমাদের দেশের অনেক সময় আমরা মাইকে সুন্দর হই না,
আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সেলুনে চুল কাটতে গেলে যাই দেখি কিছু যুবক ছেলেরা চুল মাইকি বসে আছে, সাদা চুল। বসে হুজুর এই সিরিয়াল তো পরিষ্কার লাগবে। আচ্ছা ঠিক আছে, পরের দিন যাই দেখি আবার চুল মাখা পাঁচটা বসে আছে। আরে ভাই ওরা সাদা সাদা কি মাখছে? বলে হুজুর এটা চুল নয়, এটা ফেস ওয়াশ। কি ওয়াশ? ফেস ওয়াশ মেখে সুন্দর হতে হতে আবার একটা বরণ জন্মগ্রহণ করে। এই বরণ অপারেশন করতে এক ভদ্রলোকের 26,000 টাকা গেছে। আর ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি কোনো কিছু মেখে সুন্দর হই নাই, আমার আল্লাহ তাআলা সুন্দর করেছেন। এই মেয়েটা কোটি কোটি টাকার মালিক, এতিমদেরকে দান করেছে, অসহায়কে দান করেছে, ভিক্ষুকদেরকে দান করে, সমস্ত ধন দৌলত দান করে টুকলা বেঁধে চলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের সামনে পড়েছে, বলছে বন্ধু আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর খোঁজে যাই। বলে এ আবার কেমন কথা? বলে আরে ইউসুফ, যে আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছে, তাহলে সে আল্লাহ জানি কত সুন্দর, জোরে বলেন মারহাবা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। এইগুলো নিয়ে রিসার্চ করেছেন, মুনাজাত নিয়ে ফাটাফাটি, দরুদ নিয়ে লাঠালাঠি, ঈদগাহ নিয়ে মারামারি, কিয়াম নিয়ে মার্ডার করাকরি, সবে বরাতে রুটি আর হালুয়া নিয়ে হাজত খাওয়া। কত কথা যে মনে আজকে আসতেছে। আজকে আমার মনটা, আমি বহু জায়গায় ওয়াজ করি কিন্তু আজকে মনটা আমার শান্তি। বলে শারীরিক যদি একটু অসুস্থ হলে অসুস্থটা সুস্থ হয়ে গেছে, তার কারণ এই কোরআনের জন্য আপনারা যে দান করেছেন, আপনাদের দানের দিকে তাকায় আমি আনন্দে আত্মহারা হয়ে ওয়াজ করতেছি। ছোট ছেলে বাবার কোলের মধ্যে ঘুমায় আছে, নিশিরাত্রিতে ডাক দিয়ে কয় আব্বা এই মাত্র আমি স্বপ্ন দেখলাম। বলে কি? 11টা তারকা আর চন্দ্র সূর্য আমি ইউসুফকে সেজদা দিল। ইয়াকুব আলাইহিস সালাম মুখটা চেপে ধরে বলছে বেটা রে, ওরে বেটা খবরদার এই স্বপ্ন কাউকে ভুল করিও বলিস না, এই স্বপ্ন মানে আমার পরে তুই হবি নবী। অন্যান্য ভাইদেরকে ছোট ছেলে বলে দিল, যার জন্য ভাইয়েরা কয় ও এই জন্য তোকে এত আদর করে, তাই না? দাঁড়া দেখছি, মেরে ফেলা দরকার। এখানে ওখানে মিটিং করে বেড়ায়, মেরে ফেলতে গেলে কি করা যায়? ওই 10 জন চক্রান্ত করে বাবার কাছে যায়, কয় বাবা আপনার ডিস্টার্ব করে, আপনার যেখানে যান সেখানে যাই শান্তি পান না, ও আমাদের সাথে একটু খেলতে দিলে অসুবিধা কি? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আমার বেটা ইউসুফ তোমাদের সাথে খেলতে যাবে না। বলে আব্বা কিছু মনে করো না, ও কি আমাদের ভাই না নাকি? ওদের দরদ কি আমাদের অন্তরে নাই নাকি? নবীরা চিটার হয় না সরল হয়? সরল মানুষকে বুঝ দিয়ে শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বলছে বেটা রে, তাই যদি বলি যা যা আমার ইউসুফকে নিয়ে যা, খবরদার খেয়াল রাখি যেন হারায় না যায়। আসলে কি খেলতে নিয়ে যাবে নাকি? জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে জামাটা খুলে দিল। ওই বাচ্চা ছেলের পায়জামা খুলতে গেল, হাতে ধরি পায়ে ধরি, ভাইয়েরা জানি না কোন কারণে তোমরা আমাকে এইভাবে বেইজ্জতি করছো। ভাইয়েরা জামাটা খুলেছো, আমাকে উলঙ্গ করো না। গাছের ডাল ভেঙে মারতে লাগলো, বাচ্চাটা অথর্ব হয়ে গেল। কোন কারণে তোমরা আমাকে এইভাবে মারতেছো? বল খেলার প্লেয়াররা যেমন বসে থাকে দাঁড়িয়ে থাকে, এক ভাই লাথি মারে আর এক ভাইয়ের পায়ে, এইভাবে আর যখন কথা বলতে পারে না তার মধ্যে চিৎকার করে কান্দে, আমার জন্য যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জীবনটা ভিক্ষা দাও, এই জঙ্গলে রেখে যাও, এইভাবে বাড়োয় আর মাইরো না, সহ্য হয় না। এমন কোন জায়গা নাই যে ওই সুন্দর বনিতে তার মায়ের আঘাত না। কুয়ার মধ্যে ফেলায় দিল। ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা ছাগল জবাই করে রক্ত মাখাই নিয়ে যায়, চিৎকার করে কাঁদতে লাগলো আব্বা সর্বনাশ। বলে কি সর্বনাশ? খেলার মাঠে হঠাৎ করে দেখি আমাদের ভাই ইউসুফ নাই, বনের বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। এই দেখেন তার জুব্বা। সবথেকে বড় দান হলো আল্লাহর পবিত্র কোরআন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলে কি? বলে খাই ফেলেছে এই যে রক্ত। এইবার মনে মনে চোখটা বন্ধ করে দেখেন তো, এত সুন্দর পৃথিবীর একটা সুন্দর ছেলেকে বাগে খাইলো, রক্ত মাখা জুব্বা নিয়ে কান্দে। বেটা রে ইউসুফ,
আমি তোকে কোনোদিন কোলের থেকে নামাই না, নিজে হাতে গোসল করাই দিই, নিজে মুখে তুলে তুলে খাওয়াই। আজকে কোন কি হয়ে গেল জানি না, 2 দিন ধরে কান্দে, খাওয়া দাওয়া করে না। এইবার ছেলেগুলোকে ডাক দিয়ে বলছে, বেটা শোন, তোরা এক কাজ কর। বলে কি? এটা কি আসলে আমার ইউসুফের জুব্বা? বলে হ্যাঁ। বাগে খাইছে? বলে হ্যাঁ। বাগে খাইছে, বাগদা বড় ইমানদার। বলছে, আব্বা এই কথা বলছো কেন? বলে, বাগদা তো ইমানদার, আমার বেটাকে সবাই খাইয়ে ফেললো কিন্তু জুব্বাটা ছিল না। নবীরা কি কম বুঝে নাকি? ফিসফিস করে যুক্তি করে যে যা হলো হলো, ধরা খেয়ে গেলাম, খালি যদি জুব্বাটা ছিঁড়ে আনতাম তাহলে ধরা খাই না। ডাক দিয়া কর, আমাকে যদি বিশ্বাস করাইতে চাস তাহলে ওই বাগদাকে ধরে আন। 10 জন ছেলে চিন্তা করে, যা আবার তো ধরা খাইয়ে গেছি, চলে বাঘ ধরে আনি। 10 জন কি ধরতে যাচ্ছে? জোরে কর, কত বড় মরদ, বাঘ ধরতে যাচ্ছে। মরা বাঘ যদি পুড়িয়ে থাকে, মরা বাঘ আমাকে যদি বলে আন্তর্জাতিক মরা বাঘটা টাচ করো, যদি বাতাসে লেজও লড়তে দেখি, খোদার কসম জীবন ওই গ্রামে আমি যাবো না। 10 মরদ কি ধরতে যাচ্ছে? বাঘ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা বয়স্ক বাঘ একদিকে তাকায় তাকায় অনবরত চোখের পানি ঝরে যায়, কাঁদতেছে। ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে চিন্তা করে, বাগদা রোগী, একদিকে তাকায় কাঁদতেছে, নিশ্চয়ই মারাত্মক রোগ হয়েছে, চল যাই এইটা ধরে নিয়ে যায়। আস্তে করে ওই মুরব্বী বয়স্ক বাগদার গলায় দড়ি লাগাইতে টানতে টানতে নিয়ে চলে যায়। বাগ ডাক দিয়ে কয়, ইয়াকুব নবীর বেটা রে, তোরা যদি জানতিস আমি বাঘ, একটা থাবা মারলে তোর 10 জন জায়গায় শেষ, কিন্তু যদি তোরা আমাকে জবাই করে ফেলিস কিছু বলবো না, তার কারণ তোরা হলো নবীর বেটা। মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। তোরা নবীর বেটা বলে বাইসে গেলি, রাস্তায় আর একটা ছাগল জবাই করে রক্তটা মুখের সাথে মাখায় নিয়ে এসে বলছে, আব্বা এই সেই বেয়াদব বাঘ। দড়ি খুলে দে, দড়ি খুলে দিয়েছে। বাঘের গলা ধরে ধরে কান্দে, বাঘ রে তুই এত নিষ্ঠুর কেন? তুই আমার কলিজাকে আঘাত করেছিস, আমার ইউসুফকে খালি, তোর কি দয়া হলো না? তুই এত নিষ্ঠুর কেন? এইভাবে গালিগালাজ করতেছে, অভিমান করে রাগ অভিযোগ করতেছে। বাঘ কান্দে আর কয়, মাবুদ আমি তো ইউসুফকে দেখি নাই, তোমার বন্ধু ইয়াকুব আমাকে অযথা দোষী করতেছে, কিছুক্ষণের জন্য আমার জবানটা খুলে দাও, আমি ইয়াকুব নবীকে কিছু কথা বলে আমি নির্দোষ হয়ে জঙ্গলে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, বাগরে আমি আল্লাহ জীবনে কোন জীব জানোয়ারের জবান খুলে দিই না, তবে আজকে তোর জবানটা খুলে দিব, তার কারণ তুই আমার ইউসুফের কথা বলবি। ইউসুফকে কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছে নাকি? ফেলে দিয়েছে না? আমার আল্লাহ বলেন জিবরাইল মারহাবা বলে, যেখানেই থাকো না কেন যত দ্রুত পারো জুব্বা, জান্নাতের জুব্বা নিয়ে ওই কুয়ার মধ্যে আমার ইউসুফকে পড়ায় দাও, আর জান্নাত থেকে একটা পাথর কুয়ার মধ্যে ফেলাইয়া দাও, যাতে শিয়ালের মতো বসে থাকতে পারে। ওইদিকে থাক, এদিকে কি বলছে দেখি। জবান খুলে দিয়েছে, গলা জড়ায় ধরে কই, ইয়াকুব নবী গো, অযথা আপনি আমাকে গালিগালাজ করতেছেন, আমি আপনার ইউসুফকে দেখি নাই। বলে কেন? বলে আমি খাই নাই, দেখিও নাই। বলে তাহলে তোর মুখে রক্ত মাখানো কেন? বলে তোমার ছেলেরা রাস্তায় বকরি জবাই করে আমার মুখে রক্ত লাগাইয়া দিয়েছে। বলে তাহলে তুই কাঁদছিস কেন? আসার পরের থেকেই তো তুই কাঁদছিস, আসামি না হলে তোর চোখে পানি কেন? বাঘ গলাটা জড়ায় ধরে কই, ইয়াকুব নবী আমি ইউসুফকে খাইছি, যার জন্য কান্দি না। আজ 10 দিন ওই জঙ্গলের মধ্যে আমার একটা বাচ্চা হারিয়ে গেছে, ওই 10 দিন বাচ্চার সঙ্গে আমি এখনো পানি পর্যন্ত খাই না, কেন্দ্রে যাই।
বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ পলায়ে গেলে বউ পাওয়া যায়। বন্ধুরে মনে রাখো, মা হারায় গেলে মা আর পাওয়া যায় না, বাবা